এটি কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়, যশোরের অভয়নগর উপজেলার একটি বিদ্যালয়। ভবদহের সর্বগ্রাসী জলবদ্ধতায় এখন শতাধিক শিক্ষাঙ্গনের চিত্র এমনই। অভয়নগরের ডহর মশিয়াহাটি উত্তরপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। দোতলা ভবনের সামনে খেলার মাঠে কোমর সমান পানি। মাঠ নয়, যেন ছোটখাটো পুকুর। শ্রেণীকক্ষেও পানি। তাই স্কুলে আসতে অনীহা অনেক শিক্ষার্থীর। স্বল্প সংখ্যক উপস্থিতি নিয়েই কোনো রকমে চলছে পাঠদান। শিক্ষকরা লড়ছেন অসম এক যুদ্ধে। আমাদের স্কুলে তিনটা বিল্ডিং এর মধ্যে দুইটা বিল্ডিং এ জল উঠে গেছে। পানিতে পা লেগে যেমন ছ্যাঁতসেতে ক্যাতকেতে এবং আমাদের চর্মরোগ দেখা দিচ্ছে, বিভিন্ন ধরনের অ্যালার্জি দেখা দিচ্ছে। ক্লাস করার জন্য সুষ্ঠু একটি সুন্দর বিল্ডিং দেওয়া হোক, যাতে আমরা সুন্দরভাবে ক্লাস করতে পারি, আমাদের পানিতে যেন ভোগান্তি না হয়। বর্ষা এলে জলবদ্ধতা যেন ভবদহ অঞ্চলের নিয়তি। পানিতে ডুবে থাকে ঘরবাড়ি থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান। এতে যাতায়াতের একমাত্র ভরসা ডিঙি নৌকা। কোথাও আবার ক্লাস চলছে মন্দিরে, কোথাও উঁচু কোনো বাড়ির বারান্দায়। এতে শিক্ষার্থীর উপস্থিতি কমেছে আশঙ্কাজনকভাবে। রোডের পাশে একটা বিল্ডিংয়ে রুম ভাড়া নিয়ে সেখানে জায়গা স্বল্পতা, তারপরেও সেখানে অনেক কষ্ট করে ক্লাস চালাচ্ছি। সাপ পোক সব ধরেন ঘরের ভিতরে উঠে টেবিলের কোনায় কোনায় এসে বসে থাকতেছে। এতে একটা মা বাবার চিন্তা আসে না স্কুলে আসলে। মেয়েদের ক্ষেত্রে আরও সমস্যা। আমাদের যেহেতু ওয়াশরুমটাও পানিতে তলিয়ে গেছে, তারপরে খাবার টিউবওয়েল মানে খাবার বিশুদ্ধ পানিরও অভাব হচ্ছে। আমরা চাই দ্রুত ভবদহ সমস্যাকে সমাধান করে আমাদের এই সমাধান স্কুল শিক্ষাদান পাঠদানকে সুসংহত করার চেষ্টা করতে। এদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিস বলছে, পাঠদান সচল রাখতে ক্লাস্টার ভিত্তিক ক্লাস ও বিশেষ পরীক্ষার পরিকল্পনা নেওয়া হচ্ছে। শিশুদের সমস্যা হচ্ছে কোয়ালিটি এডুকেশনের জন্য। তো আমরা এ প্রেক্ষিতে আমরা এই মাটি ভরাটের জন্য আমরা আমাদের অধিদপ্তরে কি প্রক্রিয়া সমাধান হবে সে সমাধানের জন্য আমরা অধিদপ্তরে প্রেরণ করেছি। আশা করি সুফল পাবো। কিন্তু মূল সমস্যা হচ্ছে এখানে স্থায়ী জলবদ্ধতা। আমাদের শিক্ষকগণ তাদের শিক্ষার্থীদের বাড়ি ভিজিট যেটা আছে সেখানে পরামর্শ দিচ্ছেন, এবং কোনো জায়গায় ক্ষেত্রে আমাদের উঁচু মন্দিরে বা মসজিদে বা কোনো উঁচু বাড়িতে কিন্তু আমাদের এই ক্লাস্টার ভিত্তিক শিক্ষার কার্যক্রমটা চলমান আছে। ভবদহ অঞ্চলের মানুষ বছরের 4 মাসই কাটায় পানিতে। সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা। এত সমস্যায় শিক্ষা থেকে ছিটকে পড়ছে তাদের অনেকে। এখন যশোর।